প্রকাশ্য দিবালোকে বালুরঘাট শহরে টিউশন পড়া আদিবাসী কলেজ ছাত্রীর সাথে শ্লীলতাহানির অভিযোগ পুরসভার এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় কাউন্সিলর তথা বালুরঘাট পুরসভার এমসিআইসি বিপুল কান্তি ঘোষ। 2-4 থাপ্পড় ওই যুবককে মারেন তিনিও। পরে পুলিশের খবর দেন। এ নিয়ে কলেজ ছাত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেতেই পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের বাড়ি বালুরঘাট শহরে। এদিকে ঘটনা জানাজানি হতেই শহর জুড়ে চাঞ্চল্য। ওই কলেজ পড়ুয়া বালুরঘাট কলেজে পাঠরতা, তার বাড়ি হিলি থানা এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানানো হয়েছে। উপযুক্ত শাস্তি যদি না পান কেন এরকম অত্যাচার করবে? আমরা বান্ধবী ওরা বলতে পারবো আজকে দেখেছিলাম তো ওই তো যেগুলো বললো সেগুলোই আমরা দেখেছি। ওর আগে ওই তো পড়ে আসছে, আমরা আগে আসছি। আমি বলছি বল কি হয়েছে, বল কান্না করছিস কেন, একা একা কান্না করছিস কেন, আমাদের বল। তারপর যখন একটু বলতে শুরু করে বললো তখন এরকম বলছে যে এই ছেলেটা নাকি ওর সঙ্গে নির্যাতন করছে। ওই একা আসছিল গলিতে, একা পেয়ে ও এরকম করছে সেটা। হ্যাঁ সেটা তখন যখন ছেলেটাকে ধরি, ছেলেটাকে যখন একটু আটকে রাখলাম তখন ওখানকার লোকজন একটু জড়ো হলো, ঠিক আছে। তখন ছেলেটা নিজেকার খেলো যে কি কাজ করেছে, ওর ভুল হয়ে গেছে। তারপর ওখানকার যেগুলো কাজ করে মহিলাগুলো, ওখানকার যেগুলো কাজ করে বাড়িতে কাজ করতে যায়, তো ওরা বলছে এই ছেলেটা নাকি আরও একটা মেয়ের সঙ্গে এরকম কাজ করেছিল এর আগেও। ওরাও বলছে ওখানকার। আমরা চাই যে ছেলেটা একদম কঠোর শাস্তি হোক। আজকে দেখেছিলাম তো ওই তো যেগুলো বললো সেগুলোই আমরা দেখেছি। ওর আগে ওই তো পড়ে আসছে, আমরা আগে আসছি। আমি বলছি বল কি হয়েছে, বল কান্না করছিস কেন, একা একা কান্না করছিস কেন, আমাদের বল। তারপর যখন একটু বলতে শুরু করে বললো তখন এরকম বলছে যে এই ছেলেটা নাকি ওর সঙ্গে নির্যাতন করছে। ওই একা আসছিল গলিতে, একা পেয়ে ও এরকম করছে সেটা। হ্যাঁ সেটা তখন যখন ছেলেটাকে ধরি, ছেলেটাকে যখন একটু আটকে রাখলাম তখন ও আসছিল টিউশন থেকে একা একাই। তো সবাই দূর দূর থেকে আসে, সবাই তো আর একসঙ্গে আসতে পারে না ওইভাবে। তো আসছিল যখন, এবার ও বলছে যে ফোন নিয়ে আসলো যে ছেলেটা, মানে ওখানে তো অনেকেই ড্রেনে ওইরকম বিষ টিষ দেয়। এবার ওই ছেলেটাও বিষ দিচ্ছিল সেই টাইমে, কাজ করছিল। এবার মেয়েটা আসছিল ওই দিক থেকে, তখন ছেলেটা নাকি ওকে গিয়ে বলেছে যে আমার তোর ফোনটা দিয়ে একটু আমি ফোন করবো এক জায়গায়। ওর ফোনে নাকি রিচার্জ নেই ছেলেটার ফোনে। তো ও বলেছে আমার ফোনে রিচার্জ নেই, আমি দিতে পারবো না। তখন বলার সঙ্গে সঙ্গে মেয়েটাকে, মানে ও যেখানে সেখানে হাত দিতে শুরু করেছে, ওকে মানে খুব বাজে বাজে ভাষায় কথা বলেছে। বলার পর তারপরে ও তো ছেলেটা ওখান থেকে পালিয়ে গেছে। যখন চিৎকার করতে শুরু করেছে পালিয়ে গেছে। এবার ও কান্না করতে করতে টিউশনে ঢুকেছে। ওকে বললাম কি হয়েছে, তখন বললো সব কিছু। এবার তখন আমরা স্যারকে ফোন করি টিউশনে। ফোন করার পর স্যার বলে যে ঠিক আছে তুই ছেলেটাকে ধর তোরা। এবার আমরা তখন গিয়ে ছেলেটাকে আর খুঁজে পাই না, ওখানে যেখানে ছিল সেখানে ছিল না ও আর। এবার সেখান থেকে গিয়ে আমরা বলছি তাহলে ওকে, তখন বলছি তুই তাহলে আর একটা গলিতে যা, আমরা একটা গলিতে যা খোঁজাখুঁজি করি, দেখি কোথায় আছে। তখন দেখি যে ও হচ্ছে আদর্শ স্কুলটাতে লুকিয়েছিল। এবার ওখানে কয়েকজন ওকে বলেছে যে তাহলে তোর ফোনটা দেখা, রিচার্জ নেই, ফোন কর কাউকে। ফোন করছে, ওর ফোনে রিচার্জও আছে। তারপরে ও মেয়েটা তখন কান্নাকাটি করছে, বলছে না আমি ওকে শুধু ধাক্কা দিয়েছিলাম। এর আগে অনেকবার হয়েছে অনেক মেয়ের সঙ্গে এরকম, কিন্তু আমাদের সঙ্গে আবার এরকম প্রথমবার হচ্ছে। আরজি করে এত কিছু ঘটছে, তারপরেও আজকে আবার বালুরঘাটে সেই সেম ঘটনা ঘটছে। এর থেকে তো বড় কিছু হতে পারতো। আমরাও একা একা চলাচল করি না, আমরা তো একা একা চলাচল করি। সবাই যে একসঙ্গে আসবো দল বেঁধে, আমরা সেটা তো সম্ভব না। সবাই তো বিভিন্ন জায়গা থেকে আসে, অনেক অনেক দূর থেকে আসে। আজকে বাবা মা আমাদের বাড়ি থেকে আমাদের আসতে দিচ্ছে না। বাবা মাকে বাড়িতে বলতে গেলে বাবা মাকে কৈফত দিয়ে আসতে হচ্ছে যে কেন যাবো টিউশনে। ও আসছিল টিউশন থেকে একা একাই। প্রথমে বলি পুরসভার সে মানে সরাসরি কর্মী নয়, আমাদের যে ডেঙ্গুর কিছু কনজারভেন্সি ওয়ার্কার যারা হয়তো ওই 15 দিনের জন্য কাজ করে, স্প্রে ওয়ার্কার, সেই হিসাবেই একজন কর্মীকে ওয়ার্ডের খুব দুস্থ গরিব তার বাবা মার রিকোয়েস্টে সুপারভাইজার তাকে নিয়োগ করে আর কি, ওই ডেঙ্গু স্প্রে ওয়ার্কার হিসাবে। আমার কাছে খবরটা আসে, আমি তখন ছুটে যাই। তারপরে জানতে পারি যে কোনো একটা মেয়ের সঙ্গে মোবাইল চেয়েছিল বা ইত্যাদি কিছু একটা ঘটনা, বা মেয়েটির গায়ে হাত লেগেছে এবং কিছু। তো আমি নিজেকে একটু শান্ত করতে পারিনি খুব স্বাভাবিকভাবে, যেহেতু আমি বারংবার ওয়ার্ডের সবাইকে সে বিষয়ে অবহিত করি। নারীদের সম্মান বা মহিলাদের সম্মান দেওয়া, তাদেরকে সবসময় আমি প্রতিটা মিটিংয়ে সবসময় অবহিত করি, আমাদের ওয়ার্ডের সমস্ত মহিলা পুরুষদের একসাথে নিয়ে। কিন্তু এই ধরনের ঘটনা আমার কাছে সত্যি খুব দুর্ভাগ্যজনক এবং আমি নিজেকে সামলাতে পারিনি এবং তাকে প্রচণ্ড বকাবকি করি। এবং যেহেতু ঘটনাটা আমার মনে হয়েছে ঠিক নয়, এবং সঙ্গে সঙ্গে আমি প্রশাসনিকভাবে তাদেরকে অবহিত করি। এবং যদি ঘটনা তারা তদন্ত করবে কী ঘটেছিল, প্রশাসনের পথেই
আইনের পথে তার যাবতীয় ব্যবস্থা নেবে। প্রথমে বলি এরকম তো সবার বউ বাচ্চা আছে। আমরা এটা এরকম নিজে বিচার চলে চাই। যায়। আমাদের আদিবাসী সমাজের দাবি তো ভোটার। আমরা জানাই দিলে না চলে এই দেশের লোক দাবি তো আদিবাসী সমাজ। কিছু না, আরে আমরা এই যে মিছিলাম তো আর পুলিশ আমরা তো অনেক জায়গায় হয়ে গেছে